সঞ্জীব গতকাল এবং আজ কলতানকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে না, একটি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ গতকালই এই অডিও ক্লিপের একটা অংশ কুণাল ঘোষ পিসি করে শুনিয়েছিলেন। তো সেই অডিও ক্লিপের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এদের দুজনকে। এই অডিও ক্লিপ গোপন সূত্রে পাওয়া যায় বলে দাবি করছেন পুলিশ আধিকারিক। সেখানে কথোপকথন দুজনের, একজন সঞ্জীব, অপরজন কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই নেতা। তারা অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছেন দাবি করছে পুলিশ আধিকারিক দাবি করছেন তারা অডিও ক্লিপের সত্যতা দাবি করেছেন এবং সেই অডিও ক্লিপ সাংবাদিকদের শোনানো হয়। টেকনিক্যাল টিম, ইনভেস্টিগেশন টিম অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছে বলে দাবি করছে পুলিশ। গতকাল গ্রেপ্তার করা হয় এই অডিও ক্লিপের ভিত্তিতে সঞ্জীব দাসকে। সঞ্জীব দাস স্বীকার করেছেন যে এই গলা তারই। পুলিশের দাবি, সঞ্জীব দাস স্বীকার করেছেন এই গলা তার। তারপর আজ কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করে 14 জনের হেফাজত চাইছেন তারা, বা হেফাজতের জন্য আবেদন করবেন। এখানেই শেষ নয়, তারা বলছেন সাহেব, বাপ্পা, দাদু, এই 3টে নাম কথোপকথনে ছিল। এই 3 জন কারা তারও খোঁজ চলছে। কি ছিল ওই অডিও ক্লিপে? ওই অডিও ক্লিপ আরো একবার শুনুন। বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করলে করে দেয়। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে? মা থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ওই মতো করেই কর। দাদু বলছে এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ, খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, ডক্টর কাছে যাচ্ছি আমি। মারাত্মক। গতকাল যখন এই অডিও ক্লিপ প্রকাশ হয়, তারপরে যে শুনেছেন তিনি বলছেন এটা মারাত্মক। এরকম হতে পারে? সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, বিভিন্ন রাজনৈতিক দল সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আজ যখন বিধাননগর পুলিশ প্রেস মিট করলো, অনিশ সরকার দাবি করলেন তারা সত্যতা যাচাই করেছেন এই অডিও ক্লিপের। সরাসরি অমিত রয়েছেন আমার প্রতিনিধি, আমার সঙ্গে। অমিত, কিভাবে তারা সত্যতা দাবি করছেন, অর্থাৎ এই অডিও ক্লিপ সত্যি তা দাবি করছেন? কি কি পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে এই অডিও ক্লিপ সত্যি? বিধাননগর কমিশনারেটের যে টেকনিক্যাল যে টিম রয়েছে এবং একই সঙ্গে ইনভেস্টিগেশন যে টিম রয়েছে, তাদের তরফে এই অডিও ক্লিপ সামনে আসার পরে তার সত্যতা যাচাইয়ের জন্য তারা এক্সামিন করে এবং সেই জায়গা থেকে তারা জানতে পারে যে এই অডিও ক্লিপ কোনো ফেক বা কিছু নয়, এর সত্যতা রয়েছে। পরবর্তী সময় অডিও ক্লিপের সূত্র ধরে গতকাল সঞ্জীব দাসকে হালতু থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশি জেরাতে তিনি স্বীকার করে নিয়েছেন যে এই অডিও ক্লিপে যে তার যে কনভারসেশন শোনা যাচ্ছে তার মধ্যে একটি ভয়েস তার, এবং তার কার সাথে তিনি কথা বলছেন সেখান থেকে কলতানের নাম উঠে আসে। পরবর্তী সময় আজকে কলতান দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই নেতা এবং একই সঙ্গে সিপিএম এর রাজ্য কমিটির নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী দিনে আজকে দুজনকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং আগামী দিনে যেহেতু অডিও ক্লিপ সেক্ষেত্রে দুজনের কনভারসেশন বা দুজনের কথোপকথন রয়েছে, সেক্ষেত্রে ভয়েস স্যাম্পল টেস্টের পথেও কিন্তু এগোনো হবে, এমনটা কিন্তু দাবি করা হলো বিধাননগর কমিশনারের তরফে। সেক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, টেকনিক্যাল টিম পুরোপুরি স্ক্রুটিনি করে দেখেছে এবং পুলিশ দাবি করছে এই অডিও ক্লিপ সত্যি, কিন্তু ইলেকট্রনিক ডকুমেন্টস, ইলেকট্রনিক এভিডেন্স, সেই ইলেকট্রনিক্স এভিডেন্স কোর্টে পেশ করার ব্যাপারে একটু জানতে চাইবো তোমার কাছে, তার কতটা ভিত্তি রয়েছে বা তা কতটা গ্রহণযোগ্য। প্রথমত,
দ্বিতীয়ত পুলিশ দাবি করছে সঞ্জীব বলে গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি স্বীকার করছেন বা তিনি মেনে নিচ্ছেন ওই গলা তার। পুলিশি জেরায় বা পুলিশি জিজ্ঞাসাবাদে তারই বা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে আদালতে যখন এই কেস আদালতে তোলা হবে? দেখো, এই মুহূর্তে একদম ইনভেস্টিগেশনের একদম পুরো আর্লি স্টেজ, সেই জায়গা থেকে যে অডিও ক্লিপ সামনে এসেছিল তার সেই অডিও ক্লিপ পরীক্ষা এক্সামিন করার জন্য বিধাননগর কমিশনারেটের যে টেকনিক্যাল টিম রয়েছে এবং যারা ইনভেস্টিগেশন টিম রয়েছে মূলত ডিডির, তারা এই অডিও ক্লিপ তারা টেস্ট পরীক্ষা এক্সামিন করছে। এবং একই সঙ্গে যেহেতু এটা টেলিফোনিক কনভারসেশন, সেক্ষেত্রে দুটো ফোনের মধ্যে দুই প্রান্ত থেকে দুই ব্যক্তির মধ্যে যেহেতু ফোনে কনভারসেশন হয়েছে, সেক্ষেত্রে সিডিআর একটি ভাইটাল বিষয়। সেক্ষেত্রে সিডিআর তারা ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে এবং যে সময়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ নবান্নে যেদিন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল গিয়েছিল সেই দিন এই চক্রান্ত সংগঠিত হয়। আর এই চক্রান্ত করা হয়েছিল। আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা একটু তুলে ধরার চেষ্টা করি। মারাত্মক অভিযোগ, জুনিয়র চিকিৎসকরা অবস্থানে বসেছেন, নাগরিক সমাজের একাংশ তাদের সঙ্গে রয়েছেন, সেখানে হামলার ছক করা হচ্ছে ফোনে। মারাত্মক অভিযোগ। তো এই অভিযোগের উপর ভিত্তি করে কি কি ধারা দিচ্ছে পুলিশ? দেখো, পুলিশের তরফে বিএনএসে আমি স্পষ্ট করে দিচ্ছি যে যে ধারাতে মামলাগুলো হয়েছে, সে পুলিশ সূত্র থেকে এটা দাবি করা হয়েছে যে বিএনএস এর 224 নম্বর ধারা। 224 নম্বর ধারায় কি বলা হয়েছে? থ্রেট অফ ইনজুরি টু এনি পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ কোনো সরকারি কর্মীদের ওপর হামলা করার ছক করা বা তাদের প্রাণনাশ করতে পারে বা তাদের উপর হামলা চালানো যেতে পারে, সেক্ষেত্রে বিএনএস 224 অ্যাপ্লাই করা হয়েছে, ধারা দেওয়া হয়েছে। বিএনএস 252 ব্রিচ অফ পিস, অর্থাৎ কোথাও আন্দোলন হচ্ছে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে শান্তি বিঘ্নিত করা বা কোনো এলাকায় অশান্তি পাকানো, সেই জন্য দেওয়া হয়েছে হচ্ছে বিএনএস 252। 353 ক্লজ এ, ক্লজ 353 এ, বি এবং ক্লজ 2। 353 বিএনএসে বলা হচ্ছে যে কোনোভাবে গুজব ছড়ানো, ফলস ইনফরমেশন দেওয়া এবং বিভিন্নভাবে কোনো বার্তা যেটা সমাজের পক্ষে হানিকারক হতে পারে এমন বার্তা সমাজের পক্ষে যে হানিকারক হতে পারে। বেশ অমিত, পরবর্তীতে তোমার সঙ্গে আবার কথা হবে, আবার কথা হবে এই ধারাগুলির বিষয়ে আরো ডিটেলে জানবো তোমার থেকে। বিধাননগরের ডিসি অনিশ সরকার কিছুক্ষণ আগে প্রেস মিট করে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। আমরা একটি অডিও ক্লিপও পাই। দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। এনাদের ভয়েস স্যাম্পলস গুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিং এ যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো।